একটি কারখানায় প্রতিদিন এভাবেই গলানো হচ্ছে টনকে টন পশুর চর্বি। এর আগে গরু, মহিষ, ছাগল, ভেড়া এসব পশুর চর্বি সংগ্রহ করে এনে স্তূপ করে রাখা হয় কারখানার এক কোণে। তারপর শুরু হয় গলানোর কাজ। এগুলা খাবার যেগুলো বিক্রি করে। এই কারখানায় প্রতিদিন গলানো হয় ২০ টন চর্বি। এক হান্ডিতে একসাথে গলানো হয় ৪ টন, যা থেকে পাওয়া যায় ১.৫ টনের মতো তেল। একটা করে হান্ডিতে আমার ৪ টন লাগে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, এই গলানো চর্বি দিয়ে কি হয়? আশ্চর্য হলেও সত্য, আমাদের প্রতিদিনের ব্যবহার্য সাবান তৈরির মূল উপাদানই এই চর্বি থেকে পাওয়া তেল। এটা কিন্তু বাইরে ডাস্টবিনে ফালায় দেয়। টোকাই পোলাপান আছে, বাঙ্গারি দোকান আছে, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে এই হান্ডির মাধ্যমে আমরা গালায়া তেল উপার্জন করে ড্রামে আমরা ভরি। হ্যাঁ, চমকে উঠতেই পারেন। আমরা গোসল করি যে সাবান দিয়ে, জামা কাপড় ধুই, পরিষ্কার করি বাসনপত্র, তা তৈরি হয় প্রাণীর চর্বি দিয়ে। এটা সাবান ফ্যাক্টরি চলে যায়। গলানো চর্বি থেকেই তৈরি হয় সাবানের প্রধান উপাদান তেল। সেই গলানো তেল ব্যারেলে ভরে পাঠানো হয় বিভিন্ন সাবান কোম্পানির কারখানায়। তেলগুলো আপনার চবরি থেকে হয়, চবরি থেকে আমরা মনে করেন হান্ডি লুট করে তেল তৈরি করি, তেল তৈরি করে আপনার ডাম ভরে দেই, পাড়ির আইসা নিয়ে যায়। চর্বি গলানোর এই কারখানার পুরনো এক শ্রমিক জুলহাস হোসেন, যিনি ২ যুগ ধরে এই কাজ করছেন, জানালেন গরু, ছাগল, মহিষের চর্বি কিনে এনে হান্ডিতে আগুন জ্বালিয়ে গলিয়ে তেল বানান। এটাই তার জীবিকা। এই পেশায় করি আমরা এই পেশায় করি। না আমার কোনো ক্ষতি হয় না। আমার গ্লাস হয়ে গেছে ১০-১৫ বছর ধরে। আমাদের হাজারে আপনার ১২০০ টাকা ১৫০০ টাকা দিন। গোলাম নবী নামে আরেকজন জানান, কোরবানির ঈদের পরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হকারের মাধ্যমে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে চর্বি কেনেন। পরে তা গলিয়ে তেল বানিয়ে ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি করেন সাবান কোম্পানিগুলোর কাছে। যদি ভালো চর্বি হয় তাহলে দেখা যায় ৬৫-৭০ পর্যন্ত কেনা হয়। তাদের ভাষায় এটি কেবল ব্যবসা নয়, বরং একটি শিল্প। বলেন, মানুষ যেখানে চর্বি ফেলেই দেয়, আমরা তা সংগ্রহ করে তেল বানাই। এতে পরিবেশও রক্ষা হয় আর দেশেরও লাভ হয়। এই ৩০ টাকা, ২৫ টাকা, ২০ টাকার মাধ্যমে কেজি হিসাবে আমরা কিনি। এই জিনিসটা অন্য জায়গায় পয়রা যেমন নোংরা না থাকে, তার বিনিময়ে আমরা এটা নিয়ে আমরা প্রসেস করে এটা কন্টেনার করে এটা পচা সাবানের কাছে আমরা বিক্রি করি। আব্দুস সালাম, যিনি দিনের পর দিন আগুনের পাশে দাঁড়িয়ে কাজ করেন, তিনি বলেন, জীবনে আর কোনো কাজ শেখেননি, তাই এই কাজ করেই সংসার চালান তিনি। দেশের উন্নয়নের স্বার্থে, দেশের অর্থনৈতিক স্বার্থে যা যতটুকু করার দরকার আমরা তাই করতেছি ভাই। বর্তমানে এই কারখানাটিতে কাজ করছেন ৫০ জনেরও বেশি শ্রমিক, যাদের ঘামে তৈরি হচ্ছে আমাদের পরিচ্ছন্নতার প্রতীক, সেই সুবাসিত সাবান। এই জায়গায় ৫০ জন খাইতেছে। কিন্তু সেই ঘ্রাণের পেছনে আছে গলিত চর্বির ঝাঁজ, আগুনের উত্তাপ আর ঘামঝরা পরিশ্রমের এক করুণ অধ্যায়। আমরা সাবানের ঘ্রাণে শান্তি খুঁজি, কিন্তু কয়জন জানি সেই ঘ্রাণের পেছনে লুকিয়ে আছে কতজন শ্রমিকের না বলা গল্প।